নেট এবং নেট বিতর্কের মধ্যে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো কেন্দ্র সরকারের তরফ থেকে। বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বারবার বেনিয়ম এবং তার পাশাপাশি প্রশ্ন ফাঁস রুখতে এবার কড়া পদক্ষেপ কেন্দ্র সরকারের, যার ফলে কিন্তু নতুন আইন কার্যকর করা হয়েছে। এই পরীক্ষা যে নিয়মে যে নতুন আইন, সেই আইন মূলত আপনাদের জানিয়ে রাখি যে পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট, যেটি কিনা 2024 সংসদে ফেব্রুয়ারি মাসে পাশ করা হয়েছিল। নেট এবং নিট পরীক্ষার বিতর্ক মাথাচাড়া দিতেই এবার সেই আইন কিন্তু কার্যকর করলো কেন্দ্র সরকার। মূলত বৃহস্পতিবার এই আইন কার্যকর করা নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে তাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। তারপরেই শুক্রবার কিন্তু সেই আইন কার্যকর করা হয়। আপনাদের জানিয়ে রাখবো যে এই আইনের মধ্যে কি কি অপরাধের কি কি সাজা আছে এবং কি কি বলা হয়েছে এই আইনে। প্রথমত, যদি কোনো ব্যক্তি কোনো পরীক্ষায় অর্থাৎ যদি বেনিয়ম ভাবে বা যদি প্রশ্ন ফাঁস করতে যে ধরা পড়ে যায়, তাহলে তার বিরুদ্ধে কিন্তু প্রথমে আইন জামিন অযোগ্য মামলায় কিন্তু তার বিরুদ্ধে যে ধারা, সেই ধারায় কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করা হবে, তাকে গ্রেফতার করা হবে এবং তার পাশাপাশি তাকে কিন্তু 3 বছরের জন্য জেলে থাকতে হবে এবং সেই সময়টা কিন্তু অত্যাধিক সর্বাধিক সেটি 5 বছর পর্যন্ত যেতে পারে এবং তার পাশাপাশি কিন্তু তাকে জরিমানা দিতে হবে 10 লক্ষ টাকার। এবং তার পাশাপাশি আরো বলা হয়েছে, যদি কোনো বলতে পারেন যে যেই কর্তৃপক্ষ অর্থাৎ যে সংস্থা এই পরীক্ষা করাচ্ছে, মূলত যেমনটা আমরা জানি যে সংস্থা আয়োজক বা নিয়োজক যে সংস্থাগুলি, সেই সংস্থাগুলির মধ্যে কেউ যদি এরকম জানতে পারা যায় যে তাদের মধ্যে তারা আগে থেকে জানতো যে পরীক্ষায় বেআইন হয়েছে বা প্রশ্ন ফাঁস হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 1 কোটি টাকা জরিমানার কথা বলা হয়েছে এই আইনের মাধ্যমে। এবং তার পাশাপাশি কোনো নিয়োজক অর্থাৎ নিয়োজকে যদি কোনো সংস্থা যদি কোনো উচ্চ পদস্থ কর্মচারী যদি এই বেআইনের সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে 3 বছরের সাজা, সর্বাধিক কিন্তু সেটি 10 বছরের সাজা হতে পারে এবং তার পাশাপাশি যেমন বললাম যে 1 কোটি টাকা জরিমানা থাকবে। এবং অন্যদিকে যদি আয়োজক সংস্থার কেউ তরফে যদি এই বেআইনের সঙ্গে বা পরীক্ষায় কোনো প্রশ্ন ফাঁস বা বেআইনের সঙ্গে যদি যুক্ত থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মূলত 5 বছরের সাজা এবং সর্বাধিক সেটি 10 বছর হতে পারে সেই সাজা, এবং সেখানেও কিন্তু মূলত 1 কোটি টাকা জরিমানা। অর্থাৎ এই যে নতুন আইন, অর্থাৎ যে 2024 সংসদে ফেব্রুয়ারি মাসে যে আইন পাশ করা হয়েছিল পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট, সেই আইনের মধ্যে কিন্তু এই ধারাগুলো রয়েছে। অর্থাৎ একটি ব্যক্তির বিরুদ্ধে যারা পরীক্ষায় অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক বা প্রবেশিকা পরীক্ষা যদি কোনো রকম বা অন্যান্য যে কোনো সরকারি পরীক্ষা যদি কোনো রকম কোনো দুর্নীতি করে, তার বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে এই আইনের মাধ্যমে। আপনারা জানিয়ে রাখি যে নেট পরীক্ষা নিয়ে কিন্তু বিতর্ক চলছিল এবং নিটে যে প্রশ্ন ফাঁস হচ্ছে, সেখানে যে বেআইন হচ্ছে, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত চলছিল। নিট, আপনাদের জানিয়ে রাখি যে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা হলো নিট, এবং সেই পরীক্ষা নিয়ে ইতিমধ্যে যে শোরগোল চলছে সমগ্র রাজ্য জুড়ে। বিরোধীরা বারবার কেন্দ্রকে নিশানা করছে যে তাদের অবহেলার জন্য কিন্তু এই নিটে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির কথা বলা হচ্ছে। এবং এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি যে বিহারের আর্থিক দুর্নীতি দমন শাখা কিন্তু সেই নিট পরীক্ষায় কিন্তু তারা তদন্ত করছে এবং ইতিমধ্যে কিন্তু নিট পরীক্ষায় 13 জনকে গ্রেফতার করা হয়েছে এই দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার জন্য। এবং নিট যেতে না যেতে অন্যদিকে কিন্তু ইউজিসি নেট অর্থাৎ নেট পরীক্ষায় যে দুর্নীতি, সেই প্রশ্ন সামনে আসে। আমরা জানি যে 18 জুন যে নেট পরীক্ষা হয়েছিল ইউজিসি নেট, সেই ইউজিসি নেট পরীক্ষায় কিন্তু মূলত পরীক্ষা হওয়ার 24 ঘন্টার মধ্যেই কিন্তু সম্পূর্ণ পরীক্ষা কিন্তু বলতে পারেন বাতিল করে দেওয়া হয়েছে। সেখানে সিবিআই যে তদন্ত করছে নেট ইউজিসি নেট বা নেট পরীক্ষা, সেই সিবিআই তাদের মনে হচ্ছে যে একদিন আগে অর্থাৎ রবিবারে হয়তো সেই প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছিল ডার্ক ওয়েবে, এবং দেখা যাচ্ছে যে যার জন্য এক একজন ছাত্র বা ছাত্রীর কাছ থেকে 6 লক্ষ টাকা নেওয়া হয়েছে একটি প্রশ্নপত্রের জন্য। যে বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত তদন্ত চলছে। এখনো পর্যন্ত যদিও নিট পরীক্ষায় 13 জনকে গ্রেফতার করা হয়েছে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার জন্য, কিন্তু নেট পরীক্ষায় কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, তদন্ত এখনো চলছে। এবং ঠিক সেই নেট এবং নেট দুর্নীতি, তার পাশাপাশি অন্যান্য সরকারি পরীক্ষায় কোন রকম কোনো বেআইন বা দুর্নীতি সম্পূর্ণভাবে রুখতে কিন্তু এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। নতুন যে পরীক্ষা আইন, যেমনটা জানালাম যে পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট, সেই অ্যাক্টকে কার্যকর করা হয়েছে। তবে এখন দেখার বিষয় যে এই নিট এবং নেট পরীক্ষার দুর্নীতি ঠিক কোথায় যে পৌঁছায়।